আসসালামু আলাইকুম। ইউরোপ এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও না, আসলে আমি দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, ক্লিয়ারলি আপনাদের সাথে আমি কথা বলবো ব্যাপারগুলো নিয়ে। আমাকে আমার অনেক ভাইয়েরা মেসেজ করতেছে বাংলাদেশ থেকে যে ভাই আপনার কথা মতো তো আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি, যে আমার ভিসা হইতেছে না, এম্বাসি থেকে আমার ভিসা রিফিউজড করে দিছে অথবা ভিসা রিজেক্ট করে দিছে। সেটার কারণ কি, কেন দিছে? আমি তো সবকিছু ঠিকঠাকভাবে দিছি। তো সেই ভাইদের জন্য বলতেছি, যারা আমি আজকে কথা বলবো মূলত বাংলাদেশে কিছু ব্যাপার নিয়ে, বাংলাদেশের স্টুডেন্ট ভিসা এবং যারা ভিজিট ভিসায় যেতে চান ইউরোপে তাদেরকে নিয়ে, এবং মিডিল ইস্টের ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। ঠিক আছে, মিডিল ইস্ট বলতে মিডিল ইস্টে যেই দেশগুলো আছে ওই দেশগুলো থেকে আপনি ভিজিট ভিসা নিয়ে কিভাবে যাবেন এবং কি সিস্টেম, এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর ইরাক, ইরান, তারপরে আছে হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান থেকে আপনি ইউরোপের জন্য কিভাবে যাবেন, ওই দেশগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমার অনেক ভাইয়ারাই আসলে আমাকে মেসেজ করতেছে যে দেশ থেকে, যে ভাই আমার তো ভিসা হইতেছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আমি ভাই আপনার এই কথাগুলোর উত্তর দেওয়ার আগে আমি ক্লিয়ারলি বলে দিই, আমি আগে অনেকভাবে বলছি এবং আবারও বলতেছি, রিপিট করতেছি, যে স্টুডেন্ট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে অবশ্যই এইচএসসি কমপ্লিট হতে হবে এবং রেজাল্ট, এইচএসসি কমপ্লিট হতে হবে এবং রেজাল্ট ভালো হতে হবে, এবং আপনাকে অবশ্যই আইএলটিএস করতে হবে। ঠিক আছে, আইএল আইইএলটিএস, এটার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা আপনাকে করতে হবে এবং আপনাকে ভালো একটা স্কোর করতে হবে, ন্যূনতম 5-এর উপরে করতে হবে। 5 পয়েন্ট সামথিং, 5.5 ইটস ওকে অ্যাকসেপ্টেবল। আপনাকে 5.5-এর উপরে স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে আইএলটিএস এর স্কোর উঠাইতে হবে। ঠিক আছে, তো ওইটা উঠানো ছাড়া আপনার ট্রাই করে লাভ হবে না। ঠিক আছে, তো আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন অথবা এইচএসসি আপনার কমপ্লিট হয়ে যায়, সেই ক্ষেত্রে স্টাডি গ্যাপ 2 ইয়ার্স অ্যাকসেপ্টেবল, মানে 2 বছরের স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য। এর বেশি হলে আপনি ভিসা পাবেন না। আর যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে যেতে চান, হুম, আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যেতে চান তাইলে ম্যাক্সিমাম আপনাকে 4 ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল করা হবে, মানে ম্যাক্সিমাম 4 ইয়ার্স। এর বেশি সম্ভব না, কারণ আমাদের মতো দেশে দারিদ্র দেশ তো। আপনি এমবিএ হয়তো বা বিবিএ কমপ্লিট করার পরে আপনি কিছুটা সময় আপনি কাজ করছেন তো, অথবা কোনো একটা ইয়াতে ঝামেলায় চাকরি বাকরিতে লাগিয়ে গেছিলেন, সেই জন্য ম্যাক্সিমাম 4 ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল। বাট আইএলস মাস্ট, আইএলস লাগবেই। ঠিক আছে, তো আপনি ওইখান থেকেও আপনি আসতে পারেন। স্টুডেন্ট ভিসায় আসলে 5-6 লাখ টাকার মতো খরচে যায় টিউশন ফি সহ। তবে ভিসাটা খুব ইজিলি পাওয়া যায়। স্টুডেন্ট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিসাটা খুব ইজিলি পাওয়া যাবেন। ঠিক আছে, তো এটাই গেল স্টুডেন্ট ভিসার জন্য। আর ভিজিট ভিসা চলে আসি। ভিজিট ভিসার ক্যাটাগরি হচ্ছে দুইটা। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিজিট ভিসা, মানে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট ভিজিট করতে যাবেন, আর একটা হচ্ছে বিজনেস ভিজিট ভিসা। ঠিক আছে, দুইটার কিন্তু দুইটা দিক। আপনি ট্যুরিস্ট, আমি ট্রাভেল করতে যাবেন, ঘুরতে যাবেন, হ্যাঁ, আপনার মনোরঞ্জনের জন্য আপনি ওখানে যাচ্ছেন। আরেকটা হচ্ছে আপনি বিজনেস কোনো রিলেটেডের জন্য, কোনো কনফারেন্সে, কোনো সেমিনারে অ্যাটেন্ড করার জন্য আপনি দেশ থেকে যাচ্ছেন। এই ব্যাপারগুলো হচ্ছে আলাদা। আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট আপনি দেশ থেকে যেতে চান, আপনাকে অবশ্যই 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 ভালো একটা জব করতে হবে এবং মোটা অঙ্কের একটা টাকা আপনাকে দেখাতে হবে। মানে মোটা অঙ্কের একটা স্যালারি পান, সেটা আপনাকে দেখাতে হবে, প্রুফ করতে হবে। ঠিক আছে, আমাদের দেশে এখন ফলস স্টেটমেন্টের কারণে এখন অনেক ভিসা ভিসা রিজেক্ট হয়ে যেতেছে, যেটা আমাদের জন্য খুব, আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকারক। প্রথমে এটা ছিল না, বাট এখন এটা খুব অতিমাত্রায় দেখা যাচ্ছে। আপনাদের মতো অনেক মানুষ আছে যারা আসলে ফলস স্টেটমেন্ট তৈরি করে, মানে ব্যাংক থেকে টাকা পয়সা দিয়ে অথবা ইডিট করে ফলস স্টেটমেন্ট, ফলস সার্টিফিকেট নিয়ে জমা করে এবং ফলস স্টেটমেন্ট এম্বাসিতে জমা করে। তার জন্য অনেক ভিসা, অধিকাংশ ভিসা, আপনি যদি 100%, মানে 100% থেকে 99% ভিসা এরা রিজেক্ট করে। 100 জন ভিসার জন্য জমা দিলে একজনের ভিসা হয়। যারা হাইলি কোয়ালিফাইড এবং এবং যাদের ডকুমেন্টস, জেনুইন ডকুমেন্টস আছে এবং সবকিছু জেনুইন, তারা একমাত্র ভিসা পাবে। এবং ভিসা অবশ্যই আপনাকে, ভিসা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিফাই হতে হবে এবং অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে যদি বাংলাদেশ থেকে আপনি ভিজিট ভিসা নিতে চান। মনে কিছু নেবেন না, আমি কোনো প্রফেশনকে ছোট করতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। আপনার যদি ছোট কোনো কাজকর্ম করেন তাইলে ভিসার জন্য, ভালো স্যালারি যদি না হয় তাহলে ভিসার জন্য অ্যাপ্লাই করে লাভ নাই। ঠিক আছে, ভিসা আপনারা পাবেন না, কারণ এখন ইমিগ্রেশন সিস্টেম অনেক স্ট্রিক্ট করে দিছে আমাদের দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য।
ঠিক আছে, আগে এরকম ছিল না। আগে যদি 100 জন ভিসা জমা দিত, হ্যাঁ 50-60 জনের হয়ে যেত, ঠিক আছে, সাম কেস কিছু ভিসা রিজেক্ট করতো, ঠিক আছে। তো এখন অধিকাংশরাই জাল ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, তার জন্য ইমিগ্রেশন ভিসাগুলো হোল্ড করে দেয় এবং রিজেক্ট করে দেয়। আপনার যদি ইউরোপের জন্য একবার ভিসা রিজেক্ট হয়ে যায়, সেটা কিন্তু আপনার ভবিষ্যতে মানে ভিসা পাওয়ার চান্স অনেকটাই কমে যায়, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন। প্রথমবারই আপনাকে ভিসাটা নিয়ে নিতে হবে এবং সেই সকল ডকুমেন্টস আপনাকে অরিজিনালি দেখাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আমি বড় চাকরি করি না, আমি করি না, সে করি না, সেই ক্ষেত্রে আমার কি করার। আসলে সেই ক্ষেত্রে আমি আপাতত আপনাদের জন্য কোনো সাজেশন দিতেছি না। তবে আপনারা যদি দালাল ধরে যেতে চান তাহলে যাইতে পারেন, কিন্তু অনেক টাকা খরচ হবে। আমি সাজেস্ট করবো না যে আপনারা দালাল ধরে ইউরোপে যান। 20 লাখ টাকা খরচ করে যদি ইউরোপে যান, তাহলে আপনার 20 লাখ টাকা উঠাইতে উঠাইতে কতদিন লাগবে সেটা আমি নিজেও যাই না, ঠিক আছে। তো আমি আপনাকে ওই রকম কোনো সাজেস্ট করব না যে আপনি দালাল ধইরা ইউরোপে যান। তবে আমি আমি আপনাকে এইটাই বলবো যে আপনি নিজের কাগজপত্র মানে নিজের কোয়ালিফাই মনে করেন এবং নিজের কাগজপত্র একুরেটলি তৈরি করেন। আপনি ফলস স্টেটমেন্ট একজনের চাচার, মামার, খালার, ফুফুর ব্যাংক স্টেটমেন্ট এনে দেখাই দিতেছেন, হবে? আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে, টাকার সোর্স কোত্থেকে আসছে, ইনকাম সোর্স কি আপনার, সেইটা দেখবে এখন যাচাই করবে। আগে এগুলা ছিল না, এখন এগুলা দেখে যে আপনার ইনকাম সোর্স কি, আপনার টাকাটা কোত্থেকে আনছেন। এইসব টিক্স এরা বুঝা গেছে যে আসলে এরা তো চিট করতেছে, যে চাচা, খালা, ফুফু, মামা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা দিয়ে ব্যাংকে টাকা ঢোকায় ফলস স্টেটমেন্ট দেখায়, অন্যজনের টাকা আপনার অ্যাকাউন্টে দেখাইতেছেন, কিন্তু পরে মানে ঝামেলা, ঠিক আছে। এটা এখন এম্বাসি এগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে, ঠিক আছে, দেখে। তো আপনারা প্লিজ এরকম ফলস কোনো স্টেটমেন্ট বানায় নিজের ক্ষতির পাশাপাশি অন্যদের ক্ষতি করবেন না। কারণ আপনাদের জন্য, আপনারা যারা এই কাজগুলো করছেন তাদের জন্য অন্যদের ভিসাও হোল্ড হয়ে যাচ্ছে, অন্যদের ভিসাও ইজিলি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর যারা বিজনেস ভিসার জন্য যেতে যাচ্ছেন, অবশ্যই কোম্পানির যেই ব্যাপার রেজিস্ট্রেশন যা আছে, কোম্পানির কাগজপত্র সব আপনাকে ইমিগ্রেশনে সাবমিট করতে হবে এবং আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে, তারপর আপনি ভিসা পাবেন। আগের মতো এখন নাই যে ভিসা জমা দিয়েছেন হয়ে গেছে, এখন খুব স্ট্রিক্ট। তো এবার চলে আসি মিডিল ইস্টে। হয়তো বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া থেকে যারা যেতে চাচ্ছেন তাদের কথায় এবার চলে আসি। তো যারা মিডল ইস্ট থেকে যেতে যাচ্ছেন ভাইয়ারা, যাদের স্যালারি অবশ্যই যদি আরব কান্ট্রিতে হন অথবা দুবাই, সৌদি, কাতার হন, অবশ্যই 3,000 রিয়েলের উপরে যদি স্যালারি হয় তাইলে আপনারা অ্যাপ্লাই করেন। এর নিচে যদি হয় তাইলে ভিসা রিজেকশনের রিস্ক অনেক থাকে, ঠিক আছে। ভালো টাকা যদি স্যালারি হয় তাইলে কিন্তু তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার ভিসা হয়ে যাবে। আর যদি ছোটোখাটো স্যালারি হয় তাহলে আপনারা করেন না, ঠিক আছে। সাপোজ আমি আবারও বলতেছি, আমি কোনো পেশাকে আমি ছোট করতেছি না, আমি সকল পেশাকে আমি সম্মান করি, ঠিক আছে। একজন মুচি এবং রিক্সাওয়ালা, তার কাছে তারটা সম্মানজনক কাজ, আমার কাছে সম্মানজনক কাজ। কাজ কোনো ছোট নাই, সব কাজই সম্মানজনক এবং মানে ইয়া করার মতো, গর্ব করার মতো কাজ। সব কাজে আমি রেসপেক্ট করি, সব কাজেরই আমি শ্রদ্ধা করি, সেটা যে কোনো কাজ হোক, ঠিক আছে। তো আমি আপনাদের জন্য বোঝানোর জন্য বলতেছি, দয়া করে আপনারা মনে কিছু নেবেন না এবং কোনো বাজে কোনো থিঙ্কিং মাথার মধ্যে নেবেন না, যে আমি আসলে বোঝানোর জন্য আপনাকে বলতেছি। সাপোজ আমি আগেও বলতেছি, আমি কোনো পেশাকে ছোট করতেছি না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি, শুনেন। তো সাপোজ আপনার ভিসা হচ্ছে, আপনি বলদিয়াতে কাজ করেন অথবা আপনি লেবার সেকশনে কাজ করেন, ঠিক আছে। তো আপনার স্যালারি সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 2,000 হবে অথবা ম্যাক্সিমাম 2,500 হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অ্যাপ্লাই না করাটাই ভালো হবে, কারণ অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা হবে না, ভিসা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাটলিস্ট 3,000 যদি হয় তাহলে আপনারা, বাংলাদেশের 60-70 হাজার টাকা যদি স্যালারি হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার কোম্পানির প্রপার ডকুমেন্টেশন আপনাকে সাবমিট করতে হবে। সাপোজ আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, আপনার কফিলের যদি স্যালারি আপনার একটু কম হয় তাহলে কফিল থেকে পারমিশনটা একটু স্ট্রংলি নিতে হবে। কফিলের আপনাদের কোম্পানি যে লেটার হেড আছে, লেটার হেডের মধ্যে কফিল নিজে ওখানে একটা লেটার টাইপ করা থাকবে এরকম যে আপনি এত টাকা স্যালারি পান, স্যালারিটা অবশ্যই বাড়ায় লাগবেন ওই লেটারের মধ্যে, আপনি এত টাকা স্যালারি পান এবং সেই স্যালারি আপনাকে প্রত্যেক মাসে মান্থলি দেওয়া হয়। হ্যাঁ, তো এখন আপনি অ্যানুয়াল লিভে যাবেন, অ্যানুয়াল লিভের জন্য আপনি ইউরোপের এই দেশে, অমুক দেশে আপনি ভিজিট করতে যেতেছেন অ্যাজ এ ট্যুরিস্ট। তো আপনি ভিজিট করতে যাবেন, আপনি ওই দেশে থাকবেন না এবং আপনি দেশে যে রিটার্ন চলে আসবেন সেটার গ্যারান্টর আপনার কফিল হতে হবে। যে আরবির আন্ডারে আপনি কাজ করেন, যে আপনাদের যে স্পন্সর যে আছে, ও যদি আপনাকে
ও যদি আপনার এগেনস্টে যদি গ্যারান্টি পেপার দেয় এম্বাসিতে, তাহলে আপনার ভিসা হয়ে যাবে। এত ইন্টারভিউ এত কিছু আপনাকে ফেস করতে হবে না, কারণ আরবিরা খুব পাওয়ারফুল হয়, আমি জানি। এরা যদি আপনাকে এরা যদি আপনার গ্যারান্টি নেয় যে আপনি ফেরত আসবেন এই দেশে, যদি আপনার গ্যারান্টি নেয় এবং এদের এদের সিগনেচার থাকে ওই লেটারের মধ্যে এবং এদের আইডি কপি পাসপোর্ট কপি অ্যাটাচ করা থাকে, তাহলে আপনার ভিসা হয়ে যাবে 98%। ঠিক আছে? তো সেইটার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ভিসার মেয়াদ, ভ্যালিডিটি 1 বছরের মতো থাকতে হবে। হ্যাঁ, আপনার ভিসার ভ্যালিডিটি 1 বছর থাকতে হবে। যদি আপনি সৌদি আরব থাকেন, সৌদি আরবের ভিসার ভ্যালিডিটি 1 বছর থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ 6 মাসের উপরে থাকতে হবে। আর ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের দেখাইতে হবে। আর আরো অনেক তো বলছি যে আপনাকে কফিলের গ্যারান্টি লেটার দিলে সুবিধা হয়, ভিসা হয়ে যাওয়ার চান্স অধিক থাকে। তখন এরা কি, তখন এম্বাসি কফিল নির্ভর হয়ে যায় যে কফিলে গ্যারান্টি দিচ্ছে যে জায়গায়, এই জায়গায় সেই লোক অবশ্যই ফেরত আসবে এবং ভিসাটা হয়ে যাবে আপনার ইজিলি। তারপরে আপনার এনওসি সার্টিফিকেট লাগবে। তারপরে আরো অনেক ভুগিচুগি আছে, যেটা আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, দিস অনেক কিছু, সব এগুলো তো রেগুলার প্রসিডিউর এগুলো থাকবেই। ঠিক আছে? তো সেটা তো অনেকে বলতেছে যে ভাই আমার তো স্যালারি কম, আমি তো যাব, আমি দুবাই আমি থাকি, এই কাজ করি, আমি কিভাবে যাব, কি করব না করব, এটা সেটা, আমার যাইতেই হবে ইউরোপে। তো তাদের জন্য বলছি, তারা কিন্তু আমার কথাগুলো তাদের কাছে ভালো লাগবে না এখন, অথবা বলতেছে যে হতাশ হয়ে যাবেন আপনারা যে না আমি ইউরোপ যাইতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে, এটা সেটা। হ্যাঁ, তখন তো আমার কথাগুলো শুই না, যদি আপনাদের ভিসা না হয় তখন কি করবেন আপনারা? তখন কিন্তু আপনার দালালের দিকে চলে যাবেন। দালাল যে মিষ্টি মিষ্টি কথা বলবে, এদের কথা বিশ্বাস করে এদের ফাঁদে পা দিবেন। ঠিক আছে? আমি যা বলতেছি সত্য কথা ভাই, আমার কথায় কোনো, আমি দালালও না, আমি দালাল রে ইয়াও করি না। ঠিক আছে? তো আমি যা বলতেছি সেটা সত্য বাস্তব ঘটনা যেটা। তখন আপনারা কি, আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, আপনারা তখন দালালের শরণাপন্ন হবেন, দালালের কাছে চলে যাবেন। হ্যাঁ, দালাল আপনাকে এরকম এরকম প্রলোভন দেখাবে যে আপনার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ভিসা না হলে আমি আপনাকে বাই রোডে নিয়ে যাব, এভাবে কোনো রিস্ক নাই, একদম আপনি ওইখানে গিয়ে পৌঁছায় এসে তারপর টাকা দিবেন। অনেক 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 ব্যাপার, যেটা অসম্ভব, যেটা অসম্ভব। ঠিক আছে? দালাল ধরে যদি আপনি যান বাই রোডে, আপনার কাগজ তো হবেই না, আপনি যে লাইফটা যে কত বিপদে ফেলাই দিবেন। আপনাকে কিডন্যাপ করা হবে, আপনাকে অপহরণ করে আপনার পরিবার থেকে টাকা নেওয়া হবে, সেটা আপনি আসলে বুঝতেছেন না। যদি জান একবার তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? অনেক ঝামেলা আছে। তো এরা দালালরা এরকম গ্যারান্টিও দেয়, যাদের অবৈধ যারা আছে তাদেরকেও সেই ইউরোপ নিয়ে দিবে। এটা কি সম্ভব নাকি? এটা কি ছেলে খেলা? বললো আর হয়ে গেল। আর পাবলিকও আপনারা যে এত বেকুব, বিশ্বাস করে বয়ে থাকেন। দালাল যা কয় তাই বিশ্বাস করতে হইব ভাই। ভাই আমি আপনাদের সাজেশন দিতেছি, আর দালালের শরণাপন্ন হইেন না। হ্যাঁ, যাদের স্যালারি কম, দালালের কাছে 10-15 লাখ টাকা দিয়ে চলে যাবেন ভাবতেছেন, টাকাটা যা দিবেন সেটাই মানে আপনাদের ইয়া হবে, লোকসান হবে। আপনার দালালের সর্বস্ব হারাবেন দালালের কথা শুই না। ভাই আপনার যদি ভিসা ছাড়া আপনি কিভাবে যাবেন, জাস্ট থিঙ্ক করেন ভাই। আপনার যদি ভিসা না হয়, দালাল আপনার থেকে নিবে, নিয়ে এরা এইভাবেই ট্রাই করবে ভিসা টাকা নেওয়ার জন্য। ঠিক আছে? তো এইভাবে যদি না হয় তাহলে মানে আপনার ভিসাটা এরা কিভাবে করবে? টাকাটা তো আপনাকে নিয়ে পলাই যাবে। ঠিক আছে? ভাইগা যাবে। তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ দালালের শরণাপন্ন হবেন না। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে? আর আপনাদের যদি এই সব রিকোয়ারমেন্ট যদি আপনাদের না থাকে, এইসব এই টাইপের যোগ্যতা যদি আপনাদের না থাকে, তাহলে ভিসার জন্য অ্যাপ্লাই করেন না ভাই। যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন, যেরকম আছেন ওরকমই থাকেন। মানে অল্পতেই সুখী হওয়ার চেষ্টা করেন, এবং মানে সবার কপালে তো আর সবকিছু থাকে না, না। আপনার স্বপ্ন আপনি ইউরোপ যাবেন, আপনার হইতেছে না, বাস্তবতা মাইনা নিতে হবে, কিছু করার নাই। ঠিক আছে? তো আপনি মাইনা নেন সবার মতো। ঠিক আছে? শুধু শুধু চেষ্টা করে যেই টাকাগুলো দিবেন ওইগুলাই নষ্ট হবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে আর আমি আমার যেই ভিডিও আর দীর্ঘায়িত করব না। তো আমি আসলে ছুটিতে, আমি নিউ ইয়ারের ছুটি পাইছিলাম, ছুটিতে আমি দক্ষিণ আমেরিকার একটা দেশ, দক্ষিণ আমেরিকায় ঘুরতে গেছিলাম। বেশ কয়েকটা দেশে গেছি দক্ষিণ আমেরিকার, ব্রাজিল, আর্জেন্টিনা, বিভিন্ন জায়গায় গেছি। আমি ভিডিও বানাইছি, এগুলো আমি এডিট করে আমি আপনাদের জন্য আমি আমার চ্যানেলে আপলোড করব। ঠিক আছে? তো আপনারা বুঝতে পারবেন যে আসলে ওইখানে লাইফটা কীরকম, ওইখানে যারা যারা যেতে চাচ্ছেন, যারা যাবেন, তাদের জন্য কি রকম সুবিধা ওইখানে আছে এরকম, এবং কি রকম ব্যবস্থা ওইখানে আছে, কি ঝামেলা আপনাদের জন্য ওয়েট করতেছে, অথবা কি কি, এইসব ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও বানাবো কালকে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আপলোড করার জন্য। তো আজকে এই পর্যন্তই। অনেক কথা বলছি, মনে কিছু নেবেন না। যদি ভুল কিছু বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আর কি, আর কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, আশা করি।
নতুন বছরে ভালোভাবে উদযাপন করবেন এবং ভালোভাবে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। তো আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে? আর আশা করব ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে অন্য সবাই উপকৃত হয় আপনার মতো। কারণ এই কথাগুলো যাদের দরকার তাদের কাছে যাতে সহজেই পৌঁছায় যায়। আপনারা যদি শেয়ার করেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকগুলো লোকের উপকার হইতে পারে। তো আপনারা যদি আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।